গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ভোরবেলা ঘুম থেকে উঠে কলকাতার চেহারাটা না সত্যি দেখবার মতন। তাই কালচার ক্যানভাস ইন্ডিয়া এই মুহূর্তে তোমাদের সকলকে নিয়ে আজকে বাগবাজার মায়ের ঘাট, সামনেই আহিরিটোলা ঘাট। কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা এই ছোট ছোট তথ্য বা ইতিহাসগুলো কি এখনো পর্যন্ত ধরতে পেরেছি যে আহিরিটোলা নামটা কোথা থেকে এসেছে, বা বাগবাজার ঘাটটা কিসের জন্য ফেমাস? ছোট্ট করে বলে দিই। আহিরিটোলা, আহিরিটোলার মানে হলো, আহির মানেটা কি প্রথমে জানতে হবে। আহির মানে হলো মিল্ক, দুধ। টোলা মানে, এটা আরেকটু বিস্তারে বলি, তখনকার দিনে আমাদের আহিরিটোলা ঘাটে অ্যাকচুয়ালি কিন্তু গরু এবং মোষেদের তখনকার দিনে তাদের স্নান করানো হতো, রাখা হতো এবং তারপরে দুধ দোয়ানো হতো। এই জায়গাটা বা এই ঘাটটার স্পেশালিটি বা আহিরিটোলার ঘাটটার স্পেশালিটি হলো এটা। আজকের দিনে কম্পারেটিভলি অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেড়েছে, বাট পুরনো কলকাতার যখন ছবি আমরা দেখি তখন কিন্তু মানে আমরা এখনো দেখতে পাই গুগলে যে কি সাংঘাতিক বিস্ময়কর অবস্থা ছিল। বাগবাজার মায়ের ঘাট, বাগবাজার মায়ের ঘাট স্বয়ং শ্রীমা শারদামণির নামে প্রতিষ্ঠা করা হয়েছিল। কেননা এটাই কথিত বলরাম বসুর বাড়িতে, আমরা বাগবাজার ঘাটে ঢোকার মুখেই দেখি, ওইখানে কি মা শারদামণির শেষ বয়সটুকুনি কেটেছিল। এই কিছু স্পেশালিটি আপনাদেরকে সকালবেলা দেখানোর একটাই কারণ। প্রথম কথা, এত ফাঁকা তো আমরা ঘাট পাবো না, জোড়ায় জোড়ায় বসে থাকবে এখানে, প্রথম কথা। তারপরে মেন জিনিসটা কি জানেন, আপনাদের বাগবাজারের মূল দেখুন, নর্থ ক্যালকাটা মানে পুরনো পুরনো জমিদারের অট্টালিকা, জমিদারির অট্টালিকা প্রচুর, বনেদি বাড়ি, ব্যবসায়িক বাড়ি, বণিক বাড়ি। কিন্তু এছাড়াও টুকিটাকি আসবেন নাকি? চলুন না একটুখানি হাতটা ধরে একসাথে একটু বাগবাজার দেখাই। এই হাতটা ধরতে হবে আপনাকে আমাদের এই সিসিআই চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যাতে আরো এই জায়গাগুলো ডিটেলস নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আর এই ভোরবেলার মজাটা একটু দেখুন। কোথায় আছি জানেন? একটু আগে বললাম আপনাদের আহিরিটোলা ঘাট। এইটা আমাদের বাংলার ইতিহাসে একটি প্রধানতম জায়গা যেখানে একটা রেনেসা যুগ চলছিল, চেঞ্জ অফ ক্লাইমেটের মতন, চেঞ্জ অফ সোসাইটি। আমরা বাবু রাজচন্দ্র দাসের নাম সবাই শুনেছি, যদি না জেনে থাকি, বাবু রাজচন্দ্র দাস ছিলেন রানী রাসমণির হাজবেন্ড। ওনার নামে আমরা ঘাটের নাম আমরা অলরেডি শুনেছি, বাবুঘাট। বাবুঘাটের ব্যাপারে স্পেসিফিক্যালি বলতে গেলে ওটা তৈরি করেছিলেন স্মৃতিচিহ্ন হিসেবে রানী রাসমণি স্বয়ং, তিনি তোনার হাজবেন্ডের জন্য। কিন্তু এই ঘাটটা মেজরলি ইউজ করা হতো তখনকার দিনে কোনো কালচারাল অ্যাক্টিভিটিসের জন্য, স্পেশালি বিজনেস অ্যাসপেক্টস। কি বিজনেস অ্যাসপেক্টস? সেই তখনকার দিনে এই জায়গাটা, এই ঘাটটা তখনকার দিনে প্রেসে কাজে লাগতো। এবং শুধু তাই নয়, তখন থেকে আজ অব্দি একটা জায়গা জিনিস কন্টিনিউ, হাওড়া থেকে সালকিয়া যাওয়ার যে এখান থেকে জেটি ফেরিঘাট আমরা ওই পাশেই দেখাতে পারবো, ওইখান থেকে এই যে চালু করা হয়েছিল যে বিজনেস টু কানেক্ট হাওড়া অ্যান্ড সালকিয়া, এইটা ছিল প্রথম ঘাট যেটা বাবু রাজচন্দ্র দাস তৈরি করেছিলেন জানবাজার রাজবাড়ি। আগামী দিনের যখন আমার জানবাজার রাজবাড়ির এপিসোডটা আসতে চলেছে, এইটা কিন্তু আপনারা আরো বিস্তারে জানতে পারবেন। কেননা রানী রাসমণির পরিবার বা বাবু রাজচন্দ্র দাস বা মার বংশের কিন্তু এই একটা ঘাট তৈরি করা না, বা বাবু ঘাট তৈরি করা না। কলকাতা শহরের বা খিদিরপুর ডকে আমরা এরকম অনেক ঘাট আপনাদের সামনে নিয়ে আসবো বা দেখাবো আপনাদেরকে, যেগুলো বাবু রাজচন্দ্র দাস বা এরকম কলকাতা শহরের বড় বড় অট্টালিকার কিছু মহারাজ রাজ এবং বা তখনকার দিনের খুব বনেদি বণিক পরিবারের লোক, তারা কিন্তু এরকম ঘাট তৈরি করেছিলেন তাদের ব্যবসার ক্ষেত্রের জন্য। কিন্তু ওটা অটোমেটিক্যালি জনসাধারণের জন্য ইউজ করা শুরু হয়ে যায়, এবং সেটাই আলটিমেটলি ওনারা চেয়েছিলেন, যাতে মানুষের এপার ওপার করতে এবং তাদের কাজের ক্ষেত্রে যাতে কোনো রকম ক্ষতি না হয়। এরম ঠিক এক্স্যাক্টলি এখানে যেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক উল্টো দিকেই কিন্তু ইকুয়ালি আমরা ঘাট পাই, কিন্তু তাই সেম ঘাট কিন্তু এপার ওপার তৈরি করেছিলেন সেই এক মানুষই। হ্যাঁ, ওই দিকটা গিয়ে আমরা এখন দেখাতে পাচ্ছি না, নিশ্চয়ই আপনাদের
আশীর্বাদে একদিন পৌঁছবো ওই পার্টটাতে, গিয়ে আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো। আজকে এইটুকুনি ভোরবেলা আপনাদের জন্য একটা ছোট্ট ইনস্টেন্স, যে আমাদের বাংলার কালচার এই আপরুটিং কতটা শক্ত, বিশ্বাস করবেন কিনা জানি না, ভুল চুক যদি থাকে তাহলে লিখবেন, কমেন্ট করবেন, ডিএম করবেন, এবং যেটা মেনলি ওইগুলো করার আগে সাবস্ক্রাইবটা করবেন, আর ওই বেল আইকনটা তো আপনারা প্রেস করেই রেখেছেন। নেক্সট এপিসোডের জন্য ওয়েট করুন, আমরা খুব শিগগিরই আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। অনেক অনেক ধন্যবাদ।